মুসা, তুমি যাও ওই খিদিরের নিকট যাও, তোমার যতটুকু জ্ঞান বাকি রয়েছে ওই জ্ঞানগুলা তার সোহবত থেকে অর্জন করো। মুসা আলাইহিস সালাম এমন নবী, তিনি হচ্ছেন জলিল কদর নবী, তিনি হচ্ছেন বনি ইসরাঈলের নবী, যার উপরে তাওরাত নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সঙ্গে 40 দিন কথা বলেছেন, তাকে কি এমন ইলম বাকি রয়েছিল যা ইলম অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজিরের নিকট পাঠাতে হয়েছিল। এর কারণই হচ্ছে সোহবতে সালেহতু সোহবত লাগবে। শিক্ষা হচ্ছে তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে তুমি সোহবত গ্রহণ করো, ওলি আল্লাহদের দরবারে যাও, নেককার বান্দাদের দরবারে যাও, ওলি আল্লাহদের দরবারে গিয়ে তুমি সোহবত হাসিল করে তোমার যে জ্ঞান বাকি রয়েছে ওই জ্ঞান অর্জন করো। শুধু বই পড়লেই সেই জ্ঞানের সান্নিধ্য তুমি পাবে না, এজন্য তুমি ওলি আল্লাহদের সান্নিধ্য যেতে হবে, সান্নিধ্য গিয়ে সোহবত অর্জন করতে হবে। সোহবতের কারণে যে জ্ঞান অর্জন করতে পারবে, এটা ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে শরীয়ত, এটা ওলি আল্লাহদের দরবার থেকে আপনাকে পেতে হবে। ওলি আল্লাহদের দরবারে না গেলে, এই নেককার মানুষের দরবারে না গেলে, থেকে আমাদের শিক্ষা হলো যে জ্ঞান নিয়ে বড়াই করতে পারবে না। তুমি যদি মনে করো আমিই বড়, অথচ তোমার চাইতে অনেক মানুষ বড় রয়েছে, তুমি নিজেই জানো না। এজন্য কেউ বলতে পারবে না যে আমি সবচাইতে বড়, আমি যা জানি আর কেউ জানে না, আমি যা বুঝি কেউ বোঝে না। কেউ যদি বলে আমি সব জানি, তাকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলবেন তুমি কিছুই জানো না। মুসাল্লিয়ানে কেরাম, এ থেকে আমরা শিক্ষা অর্জন করলাম, আমাদের বিনয় অর্জন করতে হবে এবং জ্ঞান শিখার জন্য আপনাকে সফরে বের হতে হবে। জ্ঞান শিখার জন্য আপনাকে সফরে বের হতে হবে, প্রয়োজনে আপনাকে চীন দেশে যেতে হবে, মিশরে যেতে হবে, মদিনায় যেতে হবে। এটা জ্ঞান অর্জনের জন্য আপনাকে ঘর থেকে বের হতে হবে এবং সোহবত অর্জন করতে হবে, ভালো বুজুর্গের দরবারে যেতে হবে, তাদের নিকট আপনার আত্মশুদ্ধি গ্রহণ করতে, আপনার কলবে পরিষ্কার করার জন্য আপনার ট্যাবলেট ডাক্তার তিনি হচ্ছেন আপনার উস্তাদ, আপনার পীর, আপনার মুর্শিদ, এই বুজুর্গ আল্লাহওয়ালা, তাদেরকে বলা হয়েছে। তবে ভণ্ড কোনো বুজুর্গ, ভণ্ড কোনো পীর, তাদের কথা বলছি না। মুসাল্লিয়ানে কেরাম, এ থেকে আমরা শিক্ষা নিলাম, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে বিনয়ী বানাতে হবে।